শীতকালের জন্য তো একদমই পারফেক্ট। গঙ্গার সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবে। এই রয়েছে কফি হাউসের বসার জায়গাগুলো, কাপলদের জন্য এই ঝোপ টাইপের করা রয়েছে। জায়গাটা প্রচুর পরিষ্কার, প্রচুর নিরিবিলি। 4-5টা এরকম বসার জায়গা রয়েছে যেখানে সবাই বসে এখন আড্ডা দিচ্ছে। সুন্দর বসার জায়গা রয়েছে। পার্কের ভিতরে কিন্তু প্রচুর খাবারের স্টল রয়েছে। রয়েছে গঙ্গার ধারে বসার জায়গাগুলো। শরৎ হেমন্ত পেরিয়ে বাতাসে এখন শীতের আমেজ। আর এই সময় সবাই চাইবে পিকনিক করতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে, কিংবা প্রিয় মানুষকে নিয়ে নিরিবিলি জায়গায় একটু সময় কাটাতে, অথবা ডে আউটিং করতে। ঠিক তেমনই একটা জায়গার সন্ধান নিয়ে আজকে চলে এসেছি আমরা হালি শহরে, যেখানে এলে তোমরা প্রিয় মানুষের সাথে নিরিবিলিতে সময় কাটাতে পারবে, কিংবা বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে বাইরে থেকে খাবার দাবার এনে এখানে পিকনিকের আমেজে সবাই মিলে মজা করতে পারবে। এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর অ্যাক্টিভিটির ব্যবস্থা। এমনই একটা পার্কের সন্ধান আজকে দিতে চলেছি আমরা তোমাদেরকে। সমস্ত ডিটেলস রইল আজকে আমাদের ভিডিওতে, কিভাবে আসবে, টাইমিং কি রয়েছে এবং কোন কোন দিন এই পার্কটি খোলা থাকে, যাবতীয় তথ্য রইল আজকে আমাদের ভিডিওতে। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। এই মুহূর্তে আমরা রয়েছি হালিশহর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমরা ঠিক বাইরের দিকে যাব। জাস্ট কিন্তু আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে সোজা হাঁটবো। সোজা দেখতে পাচ্ছি কিন্তু অটো বা টোটো স্ট্যান্ড যেটা হোক একটা রয়েছে, সেখানে গিয়ে দেখব এই পার্কে যেতে ভাড়া কত কি নিচ্ছে। স্টেশন থেকে আমরা জাস্ট 1 মিনিট হেঁটে এলাম। দেখতে পাচ্ছ এখানে অটো স্ট্যান্ড রয়েছে আর ওদিকে রয়েছে টোটো স্ট্যান্ড। আমরা এখানে অটোয় উঠে পড়েছি। আমাদের পার হেড ভাড়া পড়ছে 10 টাকা করে। দাদা যেতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা 10 মিনিট সময় লাগবে, ভাড়া 10 টাকা করে। তো আমরা উঠে পড়লাম অটোতে। আমরা জাস্ট এই রাস্তা দিয়ে 15 মিনিট এলাম আর পৌঁছে গেছি দেখতে পাচ্ছ বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে। আর তোমাদেরকে বলে দিই, যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাইকের চার্জ রয়েছে 10 টাকা করে, সাইকেল নিয়ে এলে চার্জ রয়েছে 5 টাকা করে। আর সময় এখানে দেখতে পাচ্ছ রয়েছে। আর এই রয়েছে পার্কের মূল এন্ট্রান্স। আর তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই, এই পার্কের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, তাই তোমরা ফ্রিতে এখানে এন্ট্রি করতে পারবে। আর টাইমিং সমস্ত ডিটেলস ওটা ভিডিওর মধ্যেই রয়েছে। তো চলো যাওয়া যাক। সামনেই দেখতে পাচ্ছ পাশে রয়েছে একটা কফি হাউস। একদম প্রবেশ করেই ফার্স্টে কফি হাউস দেখতে পাবে। আর এদিক দিয়ে গেলে তোমরা একদম গঙ্গার ধারে পৌঁছাবে। তার আগে ঠিক ডান দিকে এরকম একটা ওঠার জায়গা রয়েছে, এখানে কিন্তু গিয়ে তোমরা বসতে পারবে। প্রচুর বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। প্লাস বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কলও রয়েছে যাতে জলের কোনো প্রবলেম না হয়। আর এখানে পুরো লাইন দিয়ে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। আর তার ঠিক সামনেই এখানে বসারও জায়গা করা রয়েছে দেখতে পাচ্ছ। আর নিচের রাস্তাটা দিয়ে গেলে আমরা গঙ্গার ধার দিয়ে হাঁটতে পারবো, প্লাস বসতেও পারবো। ওই জায়গাটায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, বাট তার আগে তোমাদেরকে এখানটা একটু ঘুরিয়ে দেখাই। ঠিক এরকম সুন্দর বসার জায়গা রয়েছে। আর এখান দিয়েও কিন্তু নামা যাবে। এখান দিয়ে নেমে আমরা গঙ্গার ঘাট দিয়েও হাঁটতে পারবো। আর যারা এখানে খাবার নিয়ে আসবে তারা কিন্তু এখানে দেখে এসো। এখানে জাস্ট দেখলাম একটা বাচ্চা চিপসের প্যাকেট নিয়ে এসেছিল, তার হাত থেকে কিন্তু এটা এক্ষুনির মধ্যে ছিনিয়ে গেল আর প্যাকেটটা ছিঁড়ে এরা খাওয়াও শুরু করে দিয়েছে। তাই এটা তোমাদেরকে সাবধান করে দিলাম, যারা খাবার আনবে কোথায় খাচ্ছ সেটা একটু ভেবে চিন্তে দেখে তারপরে খাবারটা খেও। মানে এই পার্কের ভিতরে কিন্তু খাবারও অ্যালাউ রয়েছে, প্লাস এখানে দেখতে পাচ্ছ পানীয় জলের জায়গাও রয়েছে। সামনে আরেকটু এগিয়ে এলাম আর এখানে তোমাদেরকে দেখালামই যে পরপর লাইন দিয়ে কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে। আর এখানে একটা ছোট লাইটিং মতো করা রয়েছে, মানে ওই ঝর্ণা টাইপের করা রয়েছে। এটা সন্ধ্যাবেলা আলো জ্বলে। আর এখানে জল মতো করা রয়েছে দেখতে পাচ্ছ, মানে ঝর্ণাটা দিয়ে ঠিক এখানে পড়ে। আর এখানে সমস্ত লাইট রয়েছে, প্লাস এখানেও লাইট রয়েছে, সেটা সন্ধ্যাবেলা জ্বলবে। এদিক দিয়েও কিন্তু তোমরা মেন পার্কে বেরিয়ে গঙ্গার ধারে পৌঁছাতে পারবে। ঠিক ওই জায়গাগুলোয় আমি তোমাদেরকে নিয়ে যাব। এখানে বাইরে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, যেটা কিন্তু কাপলদের জন্য একদমই সুন্দর বলা যেতে পারে। এবার আমরা এখানটা দিয়ে মানে বাঁ দিক দিয়ে আমরা
নেমে যাব, নেমে গিয়ে ঠিক গঙ্গার পাড় দিয়ে সমস্ত পার্কটা ঘুরিয়ে দেখাবো। এতক্ষণ আমরা ওপরে ছিলাম, আর এদেরকে দেখতে পাচ্ছ, এদের থেকে ফোন খাবার একটু দূরে রাখার চেষ্টা করো। চলে এলাম কিন্তু নিচের রাস্তাটায়, আর তার পাশে এখানে গঙ্গার ধার দিয়েও বসার জায়গা প্লাস হাঁটার জায়গা রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এখানের পার্কের ভিতরে কিন্তু প্রচুর খাবারের স্টল রয়েছে। যেমন এখানে একটা স্টল রয়েছে, সেটা এখন বন্ধ রয়েছে। আর তার সামনে জাস্ট কিছুক্ষণ আগেই, মানে 5-10 মিনিট আগেই দেখলাম ফুচকা স্টলটা বসানো হলো। আর সামনে তোমাদেরকে দেখালামই, একদম শুরুতেই একটা কফি হাউস রয়েছে। এদিকের পোর্শনটা দেখছো, বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে। যেহেতু সবে শীতকাল শুরু হয়েছে, চারিদিকটায় কিন্তু ফুলের গাছ দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই পুরো জায়গাটা জুড়ে ফুল ফুটবে। আর ওই দিকে কাপলরা বসে রয়েছে, ওইখানটা কাপল জোন রয়েছে, ওদিকটা তোমাদেরকে নিয়ে যাব। দিদি অলরেডি কিন্তু ওই দিকটায় চলে গেছে, আমরা এখান দিয়েও যেতে পারি। এখানে দেখতে পাচ্ছ গাছের সাইডে এরকম সুন্দর করে বসার জায়গা রয়েছে। এটা রয়েছে ওপরটা, তার ওপরেও আমরা গিয়েছিলাম। আর এরপর রয়েছে গঙ্গার ধারে বসার জায়গাগুলো, প্লাস ওখানে সরু রাস্তাও রয়েছে। ওখানে তোমরা রিল ভিডিও এবং আরও যাবতীয় অনেক কিছুই শ্যুট করতে পারবে, প্লাস প্রি ওয়েডিং শ্যুটও তোমরা এখানে করতে পারবে, যেহেতু কোনো এন্ট্রি ফ্রি এখানে নেই। এখানে এরকম দেখতে পাচ্ছ সুন্দর করে 4-5টা এরকম বসার জায়গা রয়েছে, যেখানে সবাই বসে এখন আড্ডা দিচ্ছে। আর এখন শীতের দুপুর, শীতের বিকাল, সব সময় আড্ডা দেওয়ার জন্যই। আর এখানে দেখতে পাচ্ছ এরকম নিচে সিঁড়ি রয়েছে গঙ্গার ধারে যাওয়ার জন্য। গঙ্গার ধারটা তোমাদেরকে একটু দেখাই, জাস্ট কতটা সুন্দর লাগছে। ঠিক এরকম একটা ভিউ রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ লম্বা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে হেঁটে যাব। আর পাশে পাশে দেখতে পাচ্ছ ঝোপের সাইডে এরকম বসার জায়গা রয়েছে, যেখানে কাপলরা বসতে পারবে, সময় কাটাতে পারবে। চারিদিকে প্রচুর কাপল বসে রয়েছে। চলো একদম শেষ মাথায় তোমাদেরকে নিয়ে যাই। এদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বসার জায়গায় আপাতত ফাঁকা রয়েছে। আর ওপরে এরকম একটা গ্যালারি টাইপের বসার জায়গা রয়েছে, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। বাট তার আগে একদম এন্ডিং পয়েন্টটায় আমরা যাই পার্কের। এই রয়েছে দেখতে পাচ্ছ পার্কের একদম এন্ডিং পয়েন্ট, আর তার পাশেই রয়েছে গঙ্গার একটা ঘাট। ঠিক পার্কের পাশ দিয়ে বেরিয়ে তোমরা এই ঘাটে যেতে পারবে। এটা কিন্তু স্নানের ঘাট। তো তোমাদেরকে এখানের এন্ডিং পয়েন্টটা দেখালাম, এবার গঙ্গার পাড় ধরে সোজা হাঁটবো। আর এই বসার জায়গাটাও তোমাদেরকে একদম শেষে দেখাবো। তার আগে এই গঙ্গার পাড় ধরে সোজা আমরা হাঁটি। এখানে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, আর কাপলদের জন্য এই ঝোপ টাইপের করা রয়েছে, যাতে একটা বসার জায়গা থেকে অন্য আরেকটা বসার জায়গা দেখা না যায়। মানে প্রাইভেসি যথেষ্ট রয়েছে, ভরে ভরে প্রাইভেসি রয়েছে। যারা কাপলরা আসবে তারা এখানে ইজি চলে আসতে পারবে সময় কাটাতে। এছাড়াও বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাইকে নিয়ে আসার জন্য এটা একদম পারফেক্ট ডেস্টিনেশন। শীতকালের জন্য তো একদমই পারফেক্ট। আর যারা চাইছো যে ট্রেন্ডিং ভিডিও যেগুলো, খাবার এনে সবাই মিলে গোল করে বসে ভিডিওগুলো শ্যুট করতে, তারাও কিন্তু আসতে পারো। কারণ জায়গাটা প্রচুর পরিষ্কার, প্রচুর নিরিবিলি রয়েছে, সেরকম কোনো ভিড়ভাট্টা কিছুই নেই। তোমরা চলে আসতেই পারো এই পার্কে একটা সুন্দর দিন কাটানোর জন্য। আর টাইমিংটা তোমাদেরকে এখানে বলে দিই, এখানের টাইমিং সকাল 5টা থেকে রয়েছে রাত 10টা পর্যন্ত, মানে বুঝতেই পারছো। তো চলে আসো এখানে। আস্তে আস্তে কিন্তু আমরা একদম এন্ডিং পয়েন্টের সামনে চলে এসেছি। আর এখানটা দেখতে পাচ্ছ সুন্দর গাছ দিয়ে ঘেরা রয়েছে, ঝাউ গাছ রয়েছে, এরকম বড় বড় সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর ঠিক ওই জায়গাটা রয়েছে এন্ডিং পয়েন্ট। আর সামনে এত সুন্দর গঙ্গার হাওয়া, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে।
একদম চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা এন্ডিং পয়েন্টে। ঠিক ওই জায়গাটায় পার্কের এন্ডিং রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছ একটা বসার জায়গা টাইপের রয়েছে, ঠিক এখানটা গোল টাইপের করা রয়েছে। আর এরকম চারদিকে 4টে বসার জায়গা রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে সেলিব্রেশনও করা যায়। দেখতে পাচ্ছ বার্থডে সেলিব্রেশন তোমরা এখানে করতে পারবে, মানে পার্কে কেক নিয়ে এসে তোমরা এখানে কেক কাটিংয়ের ব্যবস্থাও করতে পারবে। আর এরকম চারদিকে 4টে বসার জায়গা রয়েছে, এখানেও তোমরা বসে সময় কাটাতে পারবে। আর চারিদিকে দেখতে পাচ্ছ গাছ দিয়ে এরকম ঘেরা রয়েছে। আর ঠিক ওই জায়গাটা রয়েছে এন্ডিং পয়েন্ট, এখান দিয়ে আমরা বেরিয়ে তোমাদেরকে এন্ডিং পয়েন্টটায় নিয়ে যাব। ঠিক এখানটা দেখতে পাচ্ছ কাটা তার দিয়ে ঘেরা রয়েছে। আর তার নিচে রয়েছে গঙ্গার ঘাট, মানে যাতে এখান দিয়ে গঙ্গার ঘাটে কেউ নামতে না পারে বা গঙ্গার ঘাট দিয়ে যাতে কেউ পার্কে প্রবেশ করতে না পারে, তার জন্য এখানে এরকম কাটা তারের ব্যবস্থা রয়েছে। আর এই রয়েছে আরও একটা গঙ্গার ঘাট। তো তোমাদেরকে দুটো জায়গাতেই নিয়ে গেলাম, মানে এদিকের এন্ডিং পয়েন্ট প্লাস ওই দিকের এন্ডিং পয়েন্টে। এবার তোমাদেরকে ওই ওপরের বসার জায়গাটা চলো ঘুরিয়ে দেখাই। ঠিক ওই যে জায়গাটায় বসার সুন্দর জায়গা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, বাট তার আগের এখানে সুন্দর বসার জায়গাগুলো তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ সুন্দর বসার জায়গা রয়েছে আর বড় বড় গাছ রয়েছে। এরকম 4 থেকে 5টা তোমাদেরকে বললাম বসার জায়গা রয়েছে, যেখানে তোমরা বন্ধু বান্ধব নিয়ে এসে মানে মনের সুখে যাকে বলা যায় আড্ডা দিতে পারবে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে রয়েছে পর্যটনে হালিশহরের একটা বোর্ড। এখানে হালিশহরে কি কি সুন্দর ঘোরার জায়গাগুলো রয়েছে তারই একটা বোর্ড করা রয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক এখান থেকে আমি তোমাদেরকে নিয়ে যাব ওই সুন্দর বসার জায়গাটায়। হাঁটতে হাঁটতে তোমাদেরকে নিয়ে এলাম এই সুন্দর বসার জায়গাটায়। ঠিক একটা গ্রাউন্ড টাইপের রয়েছে। এরকম সুন্দর বসার জায়গা রয়েছে। আমি এই জায়গাটায় বসে রয়েছি, আমার পিছনে ঠিক এই রকম ভিউ রয়েছে। আর সামনে থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখাই। ঠিক সামনে রয়েছে এই রকম ভিউ, মানে এখান থেকে বসে গঙ্গাকে অনুভব করতে পারবে, গঙ্গার সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবে। আর এই গোটা জায়গাটায় বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি এনে আড্ডা দিতে পারবে এবং ভালো মন্দ খাবার এনজয় করতে পারবে। তো তোমাদেরকে আগেই বললাম যে পার্কের একদম এন্ট্রান্সের সামনেই একটা কফি হাউস রয়েছে, একদম বড় বড় করে দেখতে পাচ্ছ রয়েছে কফি হাউস। আর এই রয়েছে কফি হাউসের বসার জায়গাগুলো, কতটা সুন্দর দেখো বসার জায়গা। এই কফি হাউসটা খোলা হয় বিকাল 4টে থেকে, আগে সকাল থেকেই খোলা থাকতো, বাট এখন বিকাল 4টের সময় কফি হাউসটা খোলা হয়। এই রয়েছে টোটাল কফি হাউসের বসার জায়গা, প্লাস এখানে খাবার রান্না হয়, মানে লাইভ কাউন্টার যাকে বলে। এখানেই তোমরা দেখতে পাবে যে কি খাবার কেমনভাবে রান্না করা হচ্ছে। এই রয়েছে টোটাল কফি হাউসের আড্ডা। আর ওই দিকে তোমাদেরকে দেখালাম যে বসার জায়গা কি কি রয়েছে, প্লাস বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে। আর এই রয়েছে কফি হাউসের মেনু কার্ড, দেখতে পাচ্ছ। আর ওপরেও কিন্তু বসার জায়গা রয়েছে, নিচেটা তোমাদেরকে দেখালাম, প্লাস খুললে ওখানে সিঁড়ি দিয়ে একদম তোমরা ওপরেও বসতে পারবে। একদম ওপর থেকে সরাসরি তোমরা গঙ্গার ভিউ পাবে। আর এখানটা তোমাদেরকে দেখালাম যে গ্যারেজের ব্যবস্থা রয়েছে, 2 হুইলার মানে বাইক প্লাস সাইকেল নিয়ে তোমরা এখানে চলে আসতে পারবে। ওদিকে দেখতে পাচ্ছ 4 হুইলারেরও পার্কিং রয়েছে, মানে সামনেটায় সাইকেল আর গাড়ি, আর একদম ওইদিকে রয়েছে 4 চাকার পার্কিং এরিয়া। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম হালিশহরের বিপিন বিহারী গাঙ্গুলি পার্কের সমস্ত ডিটেলস। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর আরও কোনো পার্কের সন্ধান যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। চলো টাটা।